গরু ছাগল পালন করতে গেলে ওদের সঙ্গে নিজেদেরও গরু ছাগল হয়ে যেতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে সকাল থেকে দুপুর পর্যন্ত গরুকে কি পরিচর্যা আমরা করি, আর এর পিছনে দিয়ে আমাদের কি পরিমাণ কষ্ট করা লাগে সেইগুলো শেয়ার করব। তো প্রথমেই সকালে আগে ঘুম থেকে উঠে আমাদের প্রথম কাজ থাকে গরুর গোয়ালে যাওয়া। গরুর গোয়ালে গিয়ে আমরা প্রথমে মশারিটা উঠাই ফেলি না, কারণ হচ্ছে মশারিটা উঠাই ফেললে গরুরকে মশাই বা মাছিতে এত পরিমাণ বিরক্ত করে যে ওরা অনেক লাফালাফি বা মারামারিও করা শুরু করে এক গরু আরেক গরুর সঙ্গে। এই জন্য মশারিটা আমরা 9টা কি 10টার দিকে উঠিয়ে ফেলি, আর এর আগে মশারি ওইভাবেই থাকে। তারপরে আমাদের নেক্সট কাজ হয় গরুর গোয়ালে যে গোবরটা থাকে, যে গরুর যে মলমূত্র, ওইগুলো সব উঠিয়ে ফেলে পরিষ্কার করে তারপরে ওইটা গোয়াল ঘর পুরো ধুয়ে ফেলি। তারপরে যে অতিরিক্ত রাতে খাবার মাখিয়ে দেওয়া হয় সেগুলো যতটুকু ওরা খায়, আর বাকিটুকু যা থাকে ওর ভিতর আমরা পানি মিক্স করি। আর তার আগের দিন রাতে আমরা খোল ভিজিয়ে রাখি একটা বালতিতে আলাদা করে। আর নেক্সট ভিডিওতে পুরোটা শেয়ার করার চেষ্টা করব আপনাদের সঙ্গে। আর সেই খোল সকালে ভিজে যায়, ওটা একেবারেই পানির সাথে মিশে যায়। তো ওই খোল ভিজানো পানি আর সাথে ভুসি মিশিয়ে দিই। সকালে উঠে এই ভুসি মেশানো পানিগুলোই আগে খেয়ে থাকে। এরপর আমরা ওদের জন্য জাউ রান্না করার জন্য যে ভুট্টা আর চালের ছোট ছোট যে দানা বা খুদ বলে, ওইটা ভিজিয়ে রেখেছিলাম রাতে। আর সকালে উঠে অমনি আগে ওইটা আমরা চুলায় তুলে দিই। তারপরে গরুর যে অন্য খাবার দাবার দেওয়ার দরকার হয় সেইগুলো দিই। এখন গরুকে গোসল করানোর টাইম। তো এখন দুপুর 12টা থেকে 1টা বাজে হয়তো বা। তো এই টাইমে গরুকে গোসল করানোর নির্দিষ্ট একটা টাইম, কারণ এই টাইমে অতিরিক্ত রোদ্দুর পড়ে, এর কারণে গরু অনেক হাঁপিয়ে যায়, তারপরে গরম লাগে। এই জন্য এই টাইমেই আমি বেশিরভাগ গোসল করাই। তো আপনাদের আজকে শেয়ার করলাম গরুকে গোসল করানো। আমাদের যেহেতু টিউবওয়েল নেই, সো আমাদের পানি এনে পাশের কল থেকে পানি এনে এইভাবেই গোসল করাতে হয়। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আমাদেরও টিউবওয়েল চলে আসবে বাসায়। গোসল করানোর পরে পুরো ফ্লোর ঝাড়ু দিয়ে ঝেড়ে দিই, আর পরে এটা ফ্যান চালিয়ে দিই যাতে করে ফ্লোরটা শুকিয়ে যায় আর গরু আরাম করে শুয়ে থাকতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে। আশা করছি অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।